প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর ওজাইব নিয়ে কথা বলবো। এটা হচ্ছে রাশিবিজ্ঞান অধ্যায়। আমি এর আগে 26-1, 26-2 অর্থাৎ গড় এবং মধ্যমা এবং 26-4 সংখ্যাগুরু মান বা মোট, এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করেছি এবং 9টি ভিডিও দিয়েছি, যাতে করে সমস্ত অঙ্কগুলোই সমাধান করা আছে। এই মধ্যমাটাকে যদি আমরা লেখচিত্র বা ছক কাগজের সাহায্যে প্রকাশ করি, তাহলে যেটা পাওয়া যায় তাকেই বলা হয় ওজাইব। অর্থাৎ ওজাইবের সাহায্যে মধ্যমা তো নির্ণয় করা যাবেই, উপরন্তু মধ্যমা ছাড়াও আরো অনেক তথ্য ওজাইব থেকে পাওয়া যায়। এই জন্যে ওজাইবটা খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে অবশ্য এই ধরনের প্রশ্ন আমরা অ্যাভয়েড করতে পারলেই ভালো হবে, কেননা গড় এবং মধ্যমা বা সংখ্যাগুরু মান যদি অঙ্ক করি তাহলে অনেক কম সময় লাগবে। এগুলো সোজা, কিন্তু সময় একটু বেশি লাগে, গ্রাফ আঁকতে একটু সময় লাগে। তো যাই হোক, আমরা চলে আসি আজকে ওজাইবটা কি হলো না, মধ্যমা নির্ণয় করতে গেলে যদি আমরা কোনো একটি তথ্যকে, প্রদত্ত যে তথ্য, এই তথ্যগুলোকে রাশিবিজ্ঞানের স্তরে এই তথ্যগুলোকে যখন আমরা লেখচিত্রের দ্বারা প্রকাশ করব ছক কাগজে, তখনই সেটাকে বলা হবে ওজাইব। এই ওজাইবের সাহায্যে মধ্যমা নির্ণয় করা অনেক সহজ। যাই হোক, আমরা অঙ্কে চলে আসি। 26-3 কোষে দেখি 26-3। আমাদের গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের টাকায় পরিমাণের ছকটি হলো, প্রতি দোকানের লাভ টাকায় 0 থেকে 50 টাকা লাভ করে 10টি দোকান, 50 থেকে 100 টাকা লাভ করে 16টি দোকান, 100 থেকে 150 টাকা লাভ করে 28টি দোকান। এইভাবে দেওয়া আছে। প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, অর্থাৎ এখানে নিম্ন সীমা উচ্চ সীমা আছে। এই উচ্চ সীমা ধরে আমরা গ্রাফটা করব। যখনই ক্ষুদ্রতর সূচক বলবে তখন উচ্চ সীমা দিয়ে করব, আর যখন বৃহত্তর সূচক বলবো তখন আমরা নিম্ন সীমা দিয়ে, অর্থাৎ 50-এর কম নিম্ন সীমা দিয়ে, তখন 0-র বেশি 50-এর বেশি নিম্ন সীমা দিয়ে করব। তাহলে এখানে আমরা ক্ষুদ্রতর সূচক বলেছে, তাহলে 50-এর কম, 100-র কম, 150-র কম, 200-র কম, 250-এর কম, এইভাবে অঙ্কগুলোকে সাজিয়ে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করি। তাহলে আমরা চলে আসি অঙ্কের। আমরা লিখে ফেলেছি অঙ্কটি দেখো, এখানে লেখা রয়েছে টাকায় এগুলো করা হয়েছে। এবারে এটাকে আমরা লিখে ফেলি। আমরা লিখে ফেলেছি প্রতি দোকানের লাভ টাকায় এবং ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এখন দেখো, এখানে আমরা লিখে ফেলি। তাহলে আমরা বলেছিলাম যেহেতু উচ্চ সীমা ধরবো, তাহলে 50 টাকার কম, 50 টাকার কম, 100 টাকার কম। এই যে 100 টাকার কম উচ্চ সীমা, একটির উচ্চ সীমা, পরের শ্রেণীর নিম্ন সীমা সেটা। আবার এর 100 হচ্ছে উচ্চ সীমা, এই পরের শ্রেণীটাতে এই 100টা হচ্ছে নিম্ন সীমা। তাহলে আমরা উচ্চ সীমা ধরে করব শুধুমাত্র। তাহলে 150 টাকার কম, 200 টাকার কম, 250 টাকার কম এবং 300 টাকার কম। এটাকে আমরা করে ফেলি ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা দেখো, 100 টাকার কম কত আছে, 50 টাকার কম কত আছে, 10টা। 0 থেকে 50 টাকা ইনকাম করে 10টি দোকান, তাহলে এটা 10 হয়ে গেল। এরপরে আছে 50 থেকে 100 আছে 16টা, 0 থেকে 50 আছে 10টা, তাহলে 100-র কম বললে তো এই 50-এর কমটাও চলে আসবে। অর্থাৎ 100-র কম মানে 0 থেকে 100, 0 থেকে 100 মানে এই 10 এবং এই 16, 10 যোগ 16, তাহলে কত হয়ে গেল 26। পরেরটা দেখো, 150-এর কম, 150-এর কম মানে 0 থেকে 150, তার মানে এই দুটো তো আসবেই, আবার এই 28টাও আসবে। তাহলে এই দুটো মানে 26 আর 28 এলো, তাহলে কত হলো 54।
54। এরপরে দেখো একইভাবে 54 প্লাস 22, 76 ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে। 76 প্লাস 18, 94 এবং 94 লাস্টে আছে 6, তাহলে 100, এইটা ইজিক্যাল টু n। এটা n হয়ে গেল। এইবার আমরা এটাকে গ্রাফে বসিয়ে দেবো। এটা অবশ্যই ক্ষুদ্রতর সূচক দিয়ে তৈরি করা হচ্ছে। দেখো গ্রাফটা আমরা প্রথমেই গ্রাফে শুরু করি। তাহলে এক্স ও এক্স ড্যাশ, এটাকে এক্স দিলাম, এটা ও এক্স ড্যাশ, আর ওপরে ওয়াই দেবো, নিচে ও ওয়াই ড্যাশ। এই এখন আমরা এর উচ্চ সীমা নিম্ন সীমা দেখে নিই। দোকানের লাভের টাকা 0 থেকে 300, আর দোকানের সংখ্যা সর্বোচ্চ আছে 100টি, 10টা থেকে 100টি। তাহলে আমরা এই উচ্চ সীমাকে এই গ্রাফে বসাবার জন্য একটু দেখে নিই কি করব। তাহলে দেখো এইখানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র যে আছে, এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রগুলো আছে তার প্রতি বাহুকে প্রথমেই তো 50, 50-এর কম, তাহলে 50-এর কম মানে আমরা এখানে এসে এইখানে 50 করে ফেললাম, এটাকে করলাম 50। এইখানে আমরা লিখে নেব ক্ষুদ্রতম বর্গক্ষেত্র। এই যে ক্ষুদ্রতম প্রতি বর্গক্ষেত্র তার একটা বাহুকে যদি আমরা 5 টাকা করে ধরি তাহলে আমরা এটাতে পাবো। না 300, 0 থেকে 300 এখানে ঘর পাওয়া যাবে না। 0 থেকে 300 ঘর যদি না পাওয়া যায় তাহলে আমরা এটাকে ওই 5টি ঘর লিখে ফেলি এখানে। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু, একটি বাহু সমান 5 টাকা। তাহলে এখান থেকে এইখান পর্যন্ত কত হলো? 10 ঘর, মানে একটা বাহু যদি 5 টাকা হয় তাহলে 10টা ঘর হবে 50। তাহলে এটাকে 50 আছে, এটা কত হয়ে গেল? 100। এটা হয়ে গেল 150, 10 ঘর গেছি। এরপরে আবার 10 ঘর এই মোটা লেখাটা, এটা 200, আরো 10 ঘর গেলাম মানে 50 গেলাম, তাহলে 250, এবং এটা হয়ে গেল 300। ঠিক আছে, এবারে ওয়াই অক্ষটা, এইটাকে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ যদি হয় এই বরাবর আমরা কি করব? আমাদের আছে 10 থেকে 100 পর্যন্ত। তাহলে 10, এখানে 10 থেকে 100 পর্যন্ত হলে একটি বাহু সমান 2টি দোকান। 100টা দোকান তো এখানে আনা যাবে না, তাহলে এখানে আমরা লিখে ফেলি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 2টি দোকান। তাহলে 50টা ঘর ফেলি হয়ে যাবে আমাদের। তাহলে আমরা একটু দেখে ফেলি। তাহলে প্রথমে কত আছে? 10 আছে। 10 মানে 5 ঘর, তাহলে এটা হলো 10টা দোকান। আরো যদি 10 ঘর যাই তাহলে এটা 20টা হবে, এটা হবে 30টা দোকান। আমরা এখানে 30-এর থেকে কম চলে আসি 26। 26টা মানে 26 ঘর, মানে আমরা একটি বাহু সমান 2টি দোকান, তাহলে 26টা ঘর মানে 13টি দোকান। আমরা 26-এই চলে আসি। 10 আর 3-এ 13, এটা হলো 26। পরেরটা হচ্ছে 54। 54 মানে 54-র অর্ধেক 27 ঘর যাব, তাহলে 10, 20 আর 7-এ 27, এটা হলো 54। তারপরে হলো 76 মানে 38, 10, 20, 30 আর 8-এ 38, 38 মানে এটা লিখবো 76। তারপরে দেখো
আছে 94, 94 মানে হচ্ছে 10, 20, 30, 40, 94 অর্ধেক 47, তাহলে 47-এ যাব। 47-এ এটা হলো 94, আর 100, 94-তে যদি এটা হয় তাহলে 100 হচ্ছে 10, 20, 30, 40, 50, এইটা হলো 100 পেয়ে গেলাম। এবার আমরা বিন্দুগুলোকে বসিয়ে ফেলি, বিন্দুগুলো একটা একটা করে 50, 10, 50, 10টা বসিয়ে ফেলি। প্রথমে 50, 10 এটা বসিয়ে নিলাম, এটা হলো 50, 10। এরপরে 126, 100-তে 26 মানে এই বিন্দুটি 126। 150-এ আছে 54, 150-এ আছে 54, এইটাতে আছে 150-এ 54, তাহলে 150, 54। 200-তে আছে 76, 200-তে আছে 76, 76 এখানে চলে আসি, এখানে চলে যাচ্ছে 76, 276 এবং 300-তে 250-এ আছে 94, 250 বরাবর যায়, এটা 250, 250 বরাবর গেলে 94 কোথায় আছে? এই জায়গায় আছে 94, এদিক থেকে দেখে নেবো 94টা। তাহলে এটা হলো 250, 94, আর সবার শেষে হচ্ছে 300, 300-তে 100, এটা 300, 100। এবার আমরা এটাকে প্রতিটি বিন্দুকে টেনে দিই একটুখানি, হ্যাঁ একটু দ্রুতই টেনে দিই। তাহলে এটা কি অঙ্কন হয়ে গেল? এটা হলো, এটাকে আমরা তীর চিহ্ন দিয়ে লিখে দেবো ওজাইব। ওজাইব ব্র্যাকেটে হচ্ছে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক ধরে করা হয়েছে, অর্থাৎ আমরা উচ্চ সীমা ধরে করেছি, সেই জন্য নিচেটা উচ্চ সীমা লিখে দিতে হবে। উচ্চ সীমা এটা আমাদের আলাদা করে লিখে দিতে হবে। তাহলে আমাদের ওজাইবটা অঙ্কন করা হয়ে গেল। এবারে ওজাইবটা আমাদের লিখতে হবে। এই লেখাটা কীরকম হবে? এক্স অক্ষ বরাবর, দেখো এইভাবে লিখতে হবে। এক্স অক্ষ, ছক কাগজে, ছক কাগজে যা এঁকেছি ওইভাবে লিখে দেবো। ছক কাগজে এক্স অক্ষ বরাবর দোকানের লাভের পরিমাণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 5 টাকা এবং ওয়াই অক্ষ বরাবর দোকানের সংখ্যা, এখানে আমরা একটু লিখে দেবো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 2টি দোকান, এইভাবেই ধরা হয়েছে। দোকান ধরে 50, 10 এই বিন্দুগুলো বসিয়ে ফেলি। 50, 10, 126 এখানেই আছে, কমা
150 54 276 250 94 এবং 300, 100 বিন্দুগুলি স্থাপন করে যে বক্ররেখা পাওয়া গেল তাহাই ওজাইভ ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক। ব্যাস, এখানে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা চলে আসি পরের অঙ্কে। আমরা চলে আসি 2 অঙ্কে। নিবেদিতা ক্লাসের 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য দেওয়া হলো। প্রত্যেকের ওজন কত? ওজন কিগ্রা 38 কেজির কম একজন শিক্ষার্থীও নেই, শিক্ষার্থীর সংখ্যা নেই। 40-এর কম 4 জন, 42-এর কম 6 জন, 44-এর কম 9 জন। এইভাবে কম করে দেওয়া রয়েছে, অর্থাৎ এটা ওজাইভ করবার মতোই দেওয়া রয়েছে। যেমন 1 অঙ্কেতে আমরা এটা 50-এর কম করেছিলাম, 100-র কম করেছিলাম, করে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করেছিলাম। এখানে ক্রমযৌগিক শিক্ষার্থীর সংখ্যা এটা ক্রমযৌগিক পরিসংখ্যা হিসাবেই দেওয়া আছে। সুতরাং আমরা গ্রাফ করে ফেলব। দেখি, প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, এটা ক্ষুদ্রতর সূচক হিসাবে দেওয়া আছে। তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি এবং লেখচিত্রের মাধ্যমে মধ্যমা নির্ণয় করি। তাহলে দেখো, আমরা এটা ছক কাগজের সাহায্যে এটাকে আমরা প্রথমেই লিখে ফেলি। আমরা চলে আসি ওজন। তাহলে 38-এর কম কতজন আছে? 0। 40-এর কম 4 জন, 42-এর কম 6 জন, 44-এর কম 9 জন, 46-এর কম 12 জন, 48-এর কম 28 জন, 50-এর কম 32 জন, আর 52-র কম। এটা তালিকা আমরা তৈরি করে ফেললাম ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার আমরা গ্রাফে বসিয়ে নেব। গ্রাফটা একটু দেখে নিই। গ্রাফটা বসাবার সময়তেই আমরা প্রথমে এক্স ও এটাকে ও অক্ষ ধরে নিই। ও এক্স, এদিকে আনি এক্স অক্ষ উলম্ব আনুভূমিক রেখা বরাবর, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। একদম এতদূর পর্যন্ত আমরা ধরে নিই ওয়াই অক্ষ। তাহলে প্রথমেই দেখে নেব আমাদের সীমাটা কত দূর। এখানে 38 থেকে 52, মানে কত? 38 থেকে 52 আছে, মানে 14। আমরা যদি এখানে 14 ঘর ধরি, ধরো এখানে 0 আছে, এখান থেকে 0 থেকে যদি এখানে 10 আর 4-এ 14, তাহলে এইটুকুর মধ্যে গ্রাফটা হয়ে যাবে। তাহলে আমাদের মধ্যমা নির্ণয় করা বড় অসুবিধা হয়ে যাবে। মধ্যমা নির্ণয় করা অসুবিধা এই জন্যে এটাকে আমরা একটু বেশি করে ঘর ধরে নেব। তাহলে কিন্তু আমাদের এই ছবিটা মধ্যমা নির্ণয় করার পক্ষে খুব সুবিধা হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমেই আমরা 38 এটাকে ধরে নিই, 38। এবারে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান 1 কিগ্রা। এটাকে যদি আমরা ধরি, এটা তো উচ্চ সীমা ধরা আছে, উচ্চ সীমা বলে আমরা এরকমভাবে লিখে দেবো উচ্চ সীমা। তাহলে 38 ধরেছি। 38-এর পরে কত আছে? 40। 38-এর পরে আছে 40। তাহলে 5 ঘরে
5 ঘর ধরলে যদি 1 কিগ্রা হয় তাহলে 2 কিগ্রার জন্য 10 ঘর ধরবো। তাহলে এটা হলো 40, এটা হলো 42, 2 কিলো করে। এটা 1 কেজি, 5 ঘর সমান 1 কিগ্রা, 10 ঘর 42 আর 44, এটা হচ্ছে 46, এটা হলো 48, 50 এবং এটা হলো 52। আমরা এখানে ঘরগুলো পেয়ে গেছি, একটু দেখে নিই। এদিকে ওয়াই অক্ষ 35 আছে। 35 যদি থাকে তাহলে আমরা এখানে দেখে নিই 35 তো n/2 কত হবে, ইজিক্যাল টু n। তো তাহলে n/2 মানে কত হবে, 35/2 মানে 17.5। তাহলে 0.5 মানে তাহলে এখানে 17 ঘরের পরে মাঝখানের মাঝ বরাবর আমাদের লম্ব টানতে হবে। এটা না টেনে যদি আমরা কোনো রেখা বরাবর টানি তাহলে 2 ঘর, আমরা যদি ক্ষুদ্রতম বাহুগুলোকে 2 ঘর ধরি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে আমরা লিখে ফেলি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 2টি বাহু সমান 1জন শিক্ষার্থী ধরি, তাহলে কিন্তু আমাদের আরেকটু করা সুবিধা হয়ে যাবে এবং ছবিটাও একটু আসবে ভালো করে। তাহলে দেখো প্রথমে আছে, এখানে আছে 4, ওয়াই অক্ষ ধরছি, দেখো 4, প্রথমে 0 তো এইখানে 0 করে দাও, এটা হচ্ছে 0। তারপরে আছে 4 মানে এখানে 4জন শিক্ষার্থী, তাহলে 1জন শিক্ষার্থী যদি 2টি বাহু হয় তাহলে 4জন শিক্ষার্থী 8টি বাহু হবে। তাহলে এখানে হলো 4, 8টা নিলাম, সরি এইটা 8টা নিলাম কিন্তু আমরা লিখছি 4। তারপরে 6 দুগুণে 12, তাহলে 10 আর 2 12, এটা হলো 6। তারপরে 9, তাহলে 9 দুগুণে 18, 10 আর 8, এই ঘরটা হলো 9। তারপরে 12 দুগুণে 24 মানে 10 আর 10 20 আর 4 24, তাহলে এইটা হলো 12। এরপরে চলে আসি 28 দুগুণে 56, 56 হলে আমাদের একটু গোড়া থেকে গুনতে হবে। দেখো এটা হলো 10 20 30 40 50 আর 6 56, এটা হলো 28। এরপরে দেখো 32 আছে, হ্যাঁ 32, তাহলে 64 হবে। এটা তো 56, এটা 60 আর 4 64, তাহলে এটা হবে 32। আর সবার শেষে 35 আছে, 35 2 70, তাহলে এটা হলো 35 লিখলাম। ঠিক আছে, এবার আমরা বিন্দুগুলো বসিয়ে ফেলি। বিন্দুগুলো কি কি পেয়েছি, 38 0, 38 0, তার মানে এই বিন্দুটাই হলো 38 0। এরপরে এই বিন্দুটা, এই যে 38 আর 0, এটা হলো 38 0 পেয়ে গেছি। এরপর 40 4, 40 40 4, এই দেখো এই বিন্দুটা হলো 40 4, 40 4। এরপরে 42 6, 42 6, এটা হলো 42 6। 44 9, 44 9, এখানে আসি 9, এটা হলো 44 9। এরপরে 46 12, এই বিন্দুটা হলো 46 12। 46 12, তারপরে আছে 48 28, 48 28 চলে যাই, এইখানে
48, 28, এই যে 48, 28, তারপরে 50-এ আসবো 32, এই বিন্দুটা হলো 50, 32, আর সবার শেষে 52, 52, এই বিন্দু, এই লাইনটা হচ্ছে 52, এই লাইন 52, 52-তে আসবো 35, এটা হলো 52, 35। আমরা লাইনগুলোকে টেনে ফেলি, জিরো থেকে এই পর বিন্দুগুলোকে করে ফেলি। তাহলে এটা ওজাইভ হয়ে গেল, এটা আমরা লিখে দিই ওজাইভ ক্ষুদ্রতর সূচক। আমরা এখানে দেখে নিয়েছি n/2 মানে হচ্ছে কত, n/2 মানে হচ্ছে 35/2, টোটাল ছাত্রছাত্রী শিক্ষার্থীর সংখ্যা 35, তাহলে 17.5। এই 17.5 মানেই আমরা তো y অক্ষ বরাবর 2 ঘর ধরেছি, তাহলে 17.5-এর ডবল হলো 35, আমরা 35 ঘরে চলে যাই। তাহলে 10, 20, 30 আর 5, এইটা হলো 35 ঘর, অর্থাৎ 17.5। এই বরাবর আমরা একটা লম্ব টানবো। 17.5 বরাবর যদি একটা লম্ব টানি, তাহলে দেখো এই ওয়াই অক্ষ থেকে যে লম্বটা পি বিন্দুতে, এটা পি বিন্দু ধরলাম, এবং এক্স অক্ষ থেকে ওর উপর একটা লম্ব টানবো। ওই বিন্দুতে এক্স অক্ষ থেকে যে লম্বটা আমরা পাবো সেটা ধরবো এম বিন্দুতে ছেদ করেছে, এটা এম বিন্দুতে ছেদ করেছে। এই এম বিন্দুর অবস্থানটা যত কেজি হবে সেটাই হবে মধ্যমা। আমরা একটু দেখে নিই, এখানে 46 কেজি, এইখানে আসবে 47 কেজি, তাহলে 46-এর অর্ধেকেরও বেশি, অর্থাৎ এটা অর্ধেক হলে 46.5 হয়। এই পর্যন্ত এলে দেখো 3 ঘর, 1 ঘর, একটু দেখে নিই, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 5 ঘর মানে তো 1 কেজি, তাহলে 3 ঘর মানে হচ্ছে 0.6, 3 ঘরেরও বেশি। তাহলে দেখো 3 ঘরের থেকেও একটু বেশি যাচ্ছে, তাহলে 5 বাহু সমান 1 কিগ্রা, তাহলে 1 বাহু সমান 1/5, তাহলে 3 বাহু সমান 1 গুণ 3/5, মানে এটা ভাগ করলে হয় 0.6, তারও বেশি। তাহলে আমরা আরেকটু 1 নিয়ে নিই, তাহলে এটা কত হবে, 46.7 এম বিন্দুর অবস্থান 46.7, এটা গ্রাফে আমরা পেলাম, এটাই হলো মধ্যমা। এইভাবে মধ্যমা নির্ণয় করতে হবে। এটা লেখাটা আমরা একটু পরে লিখছি। এবার বলা আছে, অঙ্কে বলা আছে যে আমরা ওজাইভ অঙ্কন করি এবং লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করি। এটা হয়ে গেল। সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করি। সূত্রের সাহায্যে আমরা একটু দেখে নিই। এটাকে প্রথমে শ্রেণী সীমানা করে নেব আমরা। শ্রেণী সীমানা 38-এর কম, 40-এর কম, 42-এর কম, তার মানে 2 ঘর করে, তাহলে এটাকে আমরা 36 থেকে 38 বলতে পারি। এটা 40-এর কম, তাহলে এটা 38 থেকে 40, এটাকে বলতে পারি 40 থেকে 42, 42 থেকে 44, একইভাবে 44 থেকে 46, 46 থেকে 48, 48-এর কম, 48 থেকে 50 এবং 50 থেকে 52, এটা পেয়ে গেলাম। এবার আমরা পরিসংখ্যাটা করব। পরিসংখ্যা ক্রমযৌগিক থেকে পরিসংখ্যাটা করা খুবই সহজ। দেখো
38-এর কম আছে 0, তাহলে এখানে তো পরিসংখ্যা কিছু নেই। 36 থেকে 38 কেউ নেই, 38-এর নিচে 0 আছে। এইবার দেখো 38-এর নিচে কোনো শিক্ষার্থী নেই, 38 কিগ্রার নিচে। আর 40 কিগ্রার নিচে কজন আছে? 4 জন। তাহলে 38 থেকে 40 নিশ্চয়ই 4 জন ছিল। 38-এর কম 0, 40-এর কম আছে 4 জন, তাহলে 38 থেকে 40 নিশ্চয়ই 4 জন। এর পরেরটা দেখো, বলছে 42-এর কম 6 জন, তাহলে 40-এর কম 4 জন, 42-এর কম যেই বলছি 2 জন বেড়ে গেল, তাহলে এই 2 জন কোথায় আছে? 40 থেকে 42, তাহলে 6 বিয়োগ 4 সমান 2। পরেরটাতে ঠিক একইভাবে 44-এর কম আছে 9 জন, আর 42-এর কম আছে 6 জন, তাহলে 9 থেকে 6 বাদ দিলে তাহলে কজন পেলাম? 3 জন। 42 থেকে 44 হচ্ছে 3 জন। ঠিক এই একইভাবে 12 বিয়োগ 9 সমান 3, এটা হচ্ছে 28 বিয়োগ 12 সমান 16, এটা হলো 32 বিয়োগ 28 সমান 4, আর এটা হলো 35 বিয়োগ 32 সমান 3। এটা পরিসংখ্যাটা আমরা করে ফেললাম। এখন এইখানে 17.5 ক্রমযৌগিক পরিসংখ্যা, 17.5-এর বেশি কোনটা আছে? ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমরা লিখে ফেলি 17.5-এর অধিক ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 17.5 পরিসংখ্যা হচ্ছে 28। অতএব 28 এর অনুরূপ শ্রেণী হলো মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী কোনটা? সেটা হচ্ছে এইটা। এর শ্রেণী কত? 46 থেকে 48, 46 থেকে 48। তাহলে আমরা মধ্যমা নির্ণয় করে ফেলি। অতএব মধ্যমা সমান এল, সূত্রটা লিখে ফেলি, n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এখানে আমরা লিখে ফেলি এল মানে হচ্ছে এই যে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা 46, এফ মানে কত? মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা সেটা, সিএফ মানে কত? মধ্যমা শ্রেণীর এই ক্রমযৌগিক পরিসংখ্যার আগের যে শ্রেণীটা আছে তার ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা হচ্ছে সিএফ। আর এইচ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর এই যে শ্রেণীর ব্যবধানটা কত? 2, তাহলে এটা 2। তাহলে অঙ্কটা করে ফেলি। তাহলে 46, এল মানে 46, n/2 17.5 আমরা আগেই করেছি, এই যে 17.5, তাহলে 17.5 বিয়োগ সিএফ মানে হচ্ছে 12 বাই 16, এফ মানে 16 ইন্টু 2, তাহলে 46 প্লাস 5.5 গুণ 2 বাই 16 সমান 46 যোগ 11.0 বাই 16, 46 যোগ এই 16 দিয়ে যদি 11কে ভাগ করি, একটু দেখে নিই, 0.00616, একটু বড় জায়গায় করি, একটু বড় জায়গায় করলে ভালো হবে। 16 দিয়ে ভাগ করছি, 11কে 10 শূন্য যায় না, 0.016, 96, 4 1, দশমিক দেয়াই আছে 14, 8 16 128, তাহলে কত হলো? 0.68। তার মানে এটাকে প্রায় লিখে দেবো। তাহলে 46 প্লাস 0.7 করে দিই, তার মানে 46.7 হলে গেল মধ্যমা। এটাকে আমরা এবারে একটু লিখে ফেলি এই যেভাবে গ্রাফটা তৈরি করেছি। তাহলে এক্স অক্ষ বরাবর শিক্ষার্থীদের ওজন
ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের পাঁচটি বাহু সমান 1 কিগ্রা এবং ওয়াই অক্ষ বরাবর শিক্ষার্থীর সংখ্যা ক্ষুদ্রতম বাহুর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু না দুটি বাহু, এইভাবে আমরা ধরেছি, সমান একজন শিক্ষার্থী ধরে আমরা কি কি বিন্দুগুলো পেয়েছি একটু বসিয়ে নিই। 38, 0, তারপর পেয়েছি 40, 4, তারপর পেয়েছি 42, 6, 44, 9, 46, 12, 48, 28, 50, 32 এবং 52, 35 বিন্দুগুলি যুক্ত করে যে বর্গক্ষেত্র, যে বক্ররেখা পাওয়া গেল তাহাই ওজাইভ ক্ষুদ্রতর সূচক। ব্যাস, আমাদের সব দিকেই করা হয়ে গেল, এই গ্রাফটা সম্পর্কে লিখে নেওয়া হয়ে গেল, অঙ্কটাও করা হয়ে গেল। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এই যে 46.7 গ্রাফেও পেয়েছি আর অঙ্কেতেও পেয়েছি। তাহলে যদি গ্রাফ সঠিকভাবে আঁকা যায়, এর থেকে আমরা আরও অনেক কিছু তথ্য পেতে পারি এই গ্রাফের মাধ্যমে। এই জন্য ওজাইভটা খুবই ইম্পর্ট্যান্ট। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।